আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে। আপনারা সবাই সেই বিজ্ঞপ্তি নিয়ে খবর পেয়েছেন, আমরাও চ্যানেলে দিয়েছি যে অন্নপূর্ণা ভান্ডার আগামী 1 তারিখ থেকে চালু হতে চলেছে এবং আগামী 1 তারিখ থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং 1 তারিখ থেকে টাকা ঢোকাও শুরু হবে। এবার এই আবেদন শুরু হবে 1 তারিখ থেকে, আবার টাকাও দেবে 1 তারিখ থেকে, এটাও একটা বিষয় রয়েছে, জানাবো এই ভিডিওতে কি বিষয় রয়েছে। তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পেতেন তাদেরকে বলা হচ্ছে আবেদন করতে হবে না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। কিন্তু এই মুহূর্তে যে খবর এসছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও বহু মানুষ কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারেন। এবং কারা কারা পাবে না অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও পাচ্ছিল এতদিন পর্যন্ত, কিন্তু তাদের মধ্যে অনেকেই এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকা নাও পেতে পারে, সেটাও আমি এই ভিডিওতে কভার করব, জানিয়ে দেবো A to Z। এবং বলে রাখি এই টাকাগুলো দেওয়া হবে কিন্তু এখন ডিবিটির মাধ্যমে। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই ভেবে আপনি আর ডিবিটি চেক করলেন না, এই ভুলটা কিন্তু আর করবেন না, ঠিক আছে? আপনারা এখনই কিন্তু স্ট্যাটাস, কেননা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু এখন দেওয়া হবে, এখন বর্তমানে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে, না হলে সেই টাকা ঢুকতে সমস্যা হবে। এবং বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার আর আধার কার্ড এই দুটো লিঙ্ক নিয়ে অনেক সমস্যা হচ্ছে বহু মানুষের। সিএসসি সেন্টারগুলোতে প্রচুর ভিড় হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 6টা 7টা 8টা অবধি, সন্ধ্যা অবধি তারা অপেক্ষা করছে। এইভাবে কিন্তু প্রতিদিন কিন্তু তারা মোবাইল নাম্বার আধার কার্ড লিঙ্ক করছে এবং মোবাইল নাম্বার আধার কার্ড লিঙ্ক করার পরে কিন্তু ডিবিটি লিঙ্কটা হচ্ছে, না হলে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। কেননা মোবাইল নাম্বার যদি আধারের সঙ্গে লিঙ্ক না থাকে ওটিপি আসবে না, আর ওটিপি ছাড়া কিন্তু ডিবিটির লিঙ্ক করা অসম্ভব, ঠিক আছে? তো এই হচ্ছে আপডেট। এতগুলো আপডেট আমি বলবো, এক এক করে বলবো আপনাদের সঙ্গে, একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা দেখবেন, তাহলে এই বিষয়ের সমস্ত ডাউট আপনার ক্লিয়ার হবে। বলে রাখি, মৃত ভোটার যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে নেই, অনেকেই মারা গেছে। তার মধ্যে যারা মারা গেছে তাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না টাকা, সেটা স্বাভাবিক। এবং স্থানান্তরিত ভোটার, যে সমস্ত ভোটার স্থানান্তরিত হয়েছে সেই সমস্ত ভোটার, বাদ পড়া ভোটার, যে ভোটার ভেরিফিকেশন হয়েছে এসআইআর, সেখানে যাদের নাম বাদ গেছে, ডিলিট হয়ে গেছে, তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না, ঠিক আছে? যাদের ডিলিটেড লেখা চলে এসছে। এবং এসআইআর চলাকালীন 2026 এসআইআর চলাকালীন চিহ্নিত অনুপস্থিত ভোটারদের নাম লক্ষ্মীর ভান্ডারে থাকলেও তা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হবে না, জানিয়ে রাখি এটাও। এবার বিএলও আপনার বাড়িতে গেছিল, আপনাকে পাইনি, সেই অ্যাড্রেসে পাইনি, খুঁজে পাইনি সেই ভোটারকে, তার জন্য কিন্তু সেই ব্যক্তি এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে সমস্যা হবে, এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং 1 তারিখ থেকে যে বলা হয়েছে টাকা দেওয়া শুরু হবে, আবেদনও শুরু হবে। এবার দুটো একসঙ্গে কিভাবে হবে এটা বলে রাখি। যারা আবেদন করবেন, যাদের আবেদন করতে হবে, তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডারে যারা নেই তাদের করতে হবে। বলে রাখি, আবার ভালো করে বুঝুন, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কখনো কোনোদিন পায়নি তারা 1 তারিখ থেকে অ্যাপ্লাইটা করবে। আর যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত অনেক দিন থেকেই, তাদের আর আবেদন করতে হবে না, সেই 1 তারিখেই টাকা ঢুকে যাবে। এবার 1 তারিখ থেকে টাকা রিলিজ করা শুরু করবে। হয়তো আজকে ধরুন আমি সাপোজ আজকে 1 তারিখ, আজকে কেউ কোনো ডিস্ট্রিক্টে টাকা ঢুকলো, তার পরের দিন আবার টাকা ঢুকবে, এভাবে লটে টাকা ঢুকবে, ঠিক আছে? এবং যারা আবেদন করবেন, অবশ্যই আবেদন করবার সময় আপনারা কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার, একটা ফোন নাম্বার রাখবেন, ইমেল আইডি রাখবেন, আপনার আধার কার্ড, আপনার রেশন কার্ড, যা যা ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু রেডি রাখবেন। ব্যাংকের পাসবুক, যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা চাচ্ছেন, অর্থাৎ সেই ব্যাংকে আবার ডিবিটি লিঙ্ক থাকতে হবে আবার, ঠিক আছে? না হলে কিন্তু টাকা ঢুকবে না। তো এই ডিবিটি নিয়ে আমি একটা ভিডিও করবো সেপারেট আপনাদের জন্য, আপনারা যদি চান ভিডিও তাহলে আমি করে দেবো, যে ঘরে বসে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন স্টেপ বাই স্টেপ আমি একটা ডিবিটি করে দেখিয়ে দেবো, ঠিক আছে? একটা ডিবিটি লিঙ্ক করে দেখিয়ে দেবো অন স্ক্রিন থেকে, সাকসেসফুলি দেখাবো। সেটা আপনারা যদি চান কমেন্ট করে আমাকে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার। এবং আরো একটা আপডেট জানিয়ে রাখি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা বৈধ এতদিন টাকা পেতেন, কারা অবৈধ টাকা পেতেন, কাদেরকে বাদ দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা থেকে, এবার তার ভেরিফিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সরকারের পক্ষ থেকে। এবং আগামী 1 তারিখ, আগামী মাসের 1 তারিখ কিন্তু অফিসিয়াল পোর্টাল চালু করবে। যে পোর্টালটা এখন আছে লক্ষ্মীর ভান্ডারের, সেটা স্ট্যাটাস চেকিং এর। এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যেত, সেই প্রকল্পের ওয়েবসাইটটা হচ্ছে স্ট্যাটাস চেকিং, সেটা তো আছেই, সেটা আপডেট হয়েছে, আমরা বলেছি, আপনাদের দেখিয়েছি। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট, যে পোর্টালে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, সেই পোর্টাল চালু হবে আগামী 1 তারিখ।
এটা জানিয়ে রাখি। এবং অনেক ফেক ওয়েবসাইট এই সেই হচ্ছে, আমি আজকে কিছুক্ষণ আগেও একটা ভিডিও দিয়েছি, তো এই সমস্ত থেকে বিরত থাকুন। আমরা অথেন্টিক খবর দেব, আমাদের ভিডিওর একটু অপেক্ষা করবেন, আমরা যখন যখন আপডেট দেব সেই আপডেট মতো করবেন কাজ, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, মোবাইল নাম্বার আধার কার্ড লিঙ্ক, এটা যাদের করতে চান আপডেট, যদি আগের কোনো নাম্বার লিঙ্ক থাকে সেই নাম্বারটা যদি চেঞ্জ করে অন্য একটা করতে চান, সেটা আপনি ঘরে বসে করতে পারবেন। কিন্তু আধার কার্ডে কখনোই কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই আপনার, তাহলে যেতে হবে আপনার সিএসসি সেন্টারে, ঠিক আছে, সহজ তথ্য মিত্র কেন্দ্র অথবা কমন সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে, যেখানে আধারের কাজ হয় সেখানে গিয়ে এই কাজগুলো করতে হবে। অন্যথায় কিন্তু আপনারা আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না নতুন করে, ফ্রেশ যারা, কিন্তু যাদের অলরেডি আছে ওটিপির মাধ্যমে আপনি একটার থেকে আরেকটা নাম্বার চেঞ্জ করতে পারবেন, সেটা নিজেই করা যায়। তো কোন আপডেট আপনাদের প্রয়োজন সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওর আপডেটগুলো ভালো লেগেছে। যখন যখন ছোট বড় আপডেট যখনই পাই আপনাদের জন্য প্রোভাইড করি, আপনার সঙ্গে ডিসকাশন করি, এবং এই ভিডিওর মাধ্যমে, এই আলোচনার মাধ্যমে আপনাদের যদি কোনো কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।